যখন আপনি ইয়েতে কাজ করতে যাচ্ছেন যে কপিরাইট তখন কিন্তু আপনার রিস্ক একদম বেশি। যেকোনো মুহূর্তে মরে চলে যেতে পারে আপনার। মানে কোনো গ্যারান্টি নেই। এই হালত। মিজান ভাই কি অবস্থা? মিজান ভাই আপনার চ্যানেলে ভাই এটা আমি জানি আমি করছি তো। উনার সাবস্ক্রাইব র‍্যাঙ্ক হলো 8 মিলিয়ন। মানে সাবস্ক্রাইব র‍্যাঙ্ক হলো চিন্তা করে 8 মিলিয়ন। রেভিনিউ অনেক হাই। যাক সমস্যা নেই, কাজ করতে থাকেন, বেড়ে যাবে। আর আপনারা আরেকটা কাজ করেন। আমি আরেকটা জিনিস বের করলাম, যেটা হলো আপনারা ভিডিওর পাশাপাশি কিছু শর্টস ভিডিও আপলোড দেন নিজেরা তৈরি করে, বুঝছেন? শর্টস ভিডিওর দ্বারা কি হবে জানেন? শর্টস ভিডিওর দ্বারা আমাদের এই যে সাবস্ক্রাইবার এটা বেড়ে যাবে, যে এটা বেড়ে যাবে। শর্টস ভিডিও এই যে আমাদের এই যে রেভিনিউর এই যে আর্নিং, মান্থলি আর্নিং এটা বেড়ে যাবে এবং আমাদের ভিউটা আরো বেড়ে যাবে। প্রচুর পরিমাণ ভিউটা বেড়ে যাবে। আমি তো শর্টস ছাড়ি মোটামুটি। যদি আমার চ্যানেলটা দেখতেন তাহলে বুঝতে পারতেন আমি শর্টস ছাড়ি। ভিউ সাবস্ক্রাইবার পাইছি 2 দিনে প্রায় 200-250 সাবস্ক্রাইবার আছে। তো যে মাশাআল্লাহ ভালো। হ্যাঁ, শর্টস তাহলে শর্টস দেওয়ার পরে আপনার দেখা গেছে মোটামুটি ভিউটা বাড়বে। ভিউটা বাড়লে তখন সেক্ষেত্রে আপনার আরো কাজ করতে একটু সুবিধা। আপনি যারা এই যে আমি দেখছি অনেকে যারা আপনার মাসে $1000 উইথড্র করে, আমি আজকে 2টা দিন এগুলো দেখছিলাম। যারা মাসে $1000 $1500 উইথড্র করে তারা কি করে জানেন? তাদের একটা চ্যানেলে 1 লাখ 1.5 লাখ সাবস্ক্রাইবার, কিন্তু তাদের লাইফ টাইম ভিউ থাকে 28 দিন ভিউ থাকে 5 মিলিয়ন 10 মিলিয়ন এরকম ভিউ থাকে, বুঝতে পারছেন? তাদের 5 মিলিয়ন 10 মিলিয়ন এরকম ভিউ থাকে তাদের। তো সেক্ষেত্রে আপনার ওই ভিউটার কারণে তারা ওগুলার ভিতরে সিপিএম কাজ করে, ওদের ডলারটা বেশি ঢুকে যায়। কারণ শর্টসে 1 মিলিয়ন ভিউ হলে আপনার মাত্র ডলার দিব অল্প করে ডলার, বুঝছেন? শর্টসে 1 মিলিয়ন ভিউ হলে মাত্র দিব টোটালে $10 $5 $6 এরকম দেয়। 1 মিলিয়ন $3 দেয়। আর লং হইলে তো আপনার এসবের কোনো কথা নাই, $200 মিনিমাম। আচ্ছা মিজান ভাই চ্যানেল নামটা বলেন। এখন ভাই আমরা যদি চ্যানেলে শর্টস ছাড়ি, শর্টস ছাড়ার পর চ্যানেল একটু গ্রো করলাম, তারপর দেখা গেল যে লং ভিডিওতে আমাদের তেমন ভিউ হচ্ছে না, সেক্ষেত্রে কি সিপিএম এ মোটামুটি কিছু ডলার লোড করা যাবে? শর্টে আবার রানিং আছে এই ধরনের চ্যানেল হলে যাবে, কিন্তু লং ভিডিওতে আপনার ভুল আপলোড দিতে হবে, কারণ লং ভিডিও ছাড়া সিপিএম করতে পারবেন না। শর্ট ভিডিওতে সিপিএম করলে ওটাতে ভালো ডলার পাওয়া যায় না, বুঝতে পারছেন ভাই? জি জি। আপনার চ্যানেলের নামটা বলেন। তাহলে সবচেয়ে কি বেস্ট হয় 1 ঘন্টা ভিডিওর উপরে সিপিএম করলে কি ভালো হবে? আপনি তো কাজ করেন না, আপনার $10 ঢুকছে, আপনি কাজ করছেন বলেন, কোনো কাজ তো করেন না। না 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 আমি আর করি না। $11.30 ঢুকছে, তারপর আর কিছু করি না। আজকে নিশ্চিত করলেন এই জন্য কাজ করি না। একবারে কাজ করছি, কালকে আবার করবো। ডলার কোনো মিস না, ডলার ডুববে, কিন্তু আপনার জাস্ট এখানে কিছু সিস্টেম অনুযায়ী কাজ করতে হবে। আমি আপনাদেরকে দিব, আমি বুঝ করতেছি, আমি আরো কিছু সিস্টেম বের করছি। ওইভাবে কাজ করলে আপনার জিমেল ডাইরেক্ট আমি আমরা দেখাবো। জিমেল আর কষ্ট করা লাগবে না। জিমেল ডাইরেক্ট একসাথে আপনার 200-300 জিমেল নামা রাখতে পারবেন, বুঝতে পারছেন? মানে একটা মানে কত সর্বোচ্চ 500 জিমেল রেডি করতে সর্বোচ্চ আপনার 2 মিনিট লাগবে, বুঝতে পারছেন? বা 3 মিনিট লাগবে। তো সেক্ষেত্রে জিমেলটা কোথায় ব্যবহার করব? জিমেল ব্যবহার করবো যখন আমরা ফর্ম পূরণ করবো তখন ব্যবহার করবো। আবার অ্যাড্রেস, যে অ্যাড্রেস গুলো আছে এখন তো আপনার ফেক নেম জেনারেটর অ্যাড্রেস গুলো ব্যবহার করি। আমরা ডাইরেক্ট একদম রিয়েল অ্যাড্রেস ব্যবহার করবো, রিয়েল অ্যাড্রেস ব্যবহার করবো, ওইটা বের করতেছি, বুঝতে পারছেন? যখন আপনি এগুলো এটাই তো সবচেয়ে বেস্ট হয়। হ্যাঁ ওইটা আমি যেমন ফার্স্টের দিন আমি একটা কাজ করতে যাই, বুঝছেন রাকিব ভাই? ফার্স্টে কাজ করতে যাই, ওইখানে মনে করেন যে আমি সমস্ত কিছু ফর্ম ফিল আপ করলাম। পরে আপনার হচ্ছিল যে মেল দিলে মেলটা মিললো না, মেলটা শুধু সেই ইনভ্যালিড দেখায়। তো মানে আমি দুটো থেকে এনেছি, বাট আমি মেলটাকে কোনোভাবে মিলাইতে পারলাম না। পরে এসে আমি একটা কেটে দিলাম, আমি এটা ফর্ম ফিল আপ করতে পারিনি। আপনার পারবেন ইনশাআল্লাহ। ওটা আমি রেডি করতেছি, ওটার একটা ক্লাস করালে আমরা সব ওক হয়ে যাবে। ওগুলো আমি বুঝ না করে করানো যাবে না। ওগুলো সব সাইডগুলো রেডি করতেছি। আর আরেকটা জিনিস হলো দেখা গেছে কি, যখন আপনার রিয়েল ভাবে কাজ করবেন, রিয়েল অ্যাড্রেস দিয়ে কাজ করবেন, তখন আপনার কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ডলার আর স্প্যাম হয় না। একটা কাজ করলে ডলার ঢোকে $20 $30 $40 ঢুকে যাবে একটা কাজ করলে। তো দেখা গেছে আমি যদি একটা কাজ করে $20 হয়, আমি 2 দিন কাজ করলাম না, বুঝলেন না ভাই? 3 দিন কাজ করলাম না, এরকম করলাম না। এটাই তো মানে আপনার মোটামুটি একটা চ্যানেলে দেখা গেল যে যদি মাসে যদি 3-4টা কাজ করি $20 $25 ঢুকে গেল তো না। এখন আপনি সামান্য ভিডিও দেখছেন, তার মানে আপনি $11 ঢুকে গেছে। কিন্তু দেখেন, আর আপনার আমি কোনো ফর্ম ফিল আপ করি নাই, শুধু ভিডিও দেখছি। আপনার ডলার ঢোকার কারণ হলো, কারণ আছে আপনার চ্যানেল যেটা আগে কাজ করছিলেন, চ্যানেলটা ডলার আপনার আগে কমেন্ট করতেছেন, চ্যানেলটা আছে না ইউটিউবের কাছে, যেমন চ্যানেল র‍্যাঙ্কিং এটা ভালো থাকে।
যেমন ওই যে ভাইয়ের চ্যানেলে যে ওনার চ্যানেলে কিন্তু একটা র‍্যাঙ্কিং এর গ্রোথ আছে না ওনার চ্যানেলে, সেম এরকম আরকি সব জিনিসের একটা হ্যাঁ গ্রোথ হ্যাঁ আছে, বুঝতে হ্যাঁ পারছেন? তো সেক্ষেত্রে ওই ডলার দেওয়ার কারণে আপনাকে হয়তো ভালো অ্যাড দিছে, ওটা দেখলেও ডলার আছে। ভালো অ্যাড দিছে আপনাকে। তার জন্য আরকি আপনি ডলার পেয়ে গেছেন। তো আপনি যদি কথাটা কথা সাপোজ রিস্ক ছাড়া যদি আমরা কাজ করতে যাই, ধরুন আমার ৩ টা চ্যানেল, আমার ২ টা হইছে, আমার আরেকটা খুব শীঘ্রই হয়ে যাবে। এটা কাজ চলতেছে, এটা ওয়াচ টাইমটা বাকি আছে। তো সেক্ষেত্রে ধরুন মনে করেন ৩ টা চ্যানেল কথার কথা, ৩ টা চ্যানেলে যদি আমরা কাজ করতেছি, কাজ করি, যেমন আপনার আমাদের যদি মিনিমাম $১৫০ ঢুকে বা $১৫০ করে ঢুকে, মানে রিস্ক ছাড়া তো ওখানে ঢুকানো যায় রিস্ক সহকারে। রিস্ক ছাড়া যদি $১৫০ করে ঢুকে, হ্যাঁ রিস্ক নেওয়া যাবে না। রিস্ক ১০,০০০ তাহলে আমাদের ৩ টা চ্যানেলে মনে করেন $৪৫০ $৪৫০ লাগে না মাসে। তো বোঝেন না কথা? এর একটা জিনিস মোটামুটি চলার জন্য। আর যখন চিন্তা করবেন যে আমার চ্যানেল দরকার না, আমি এই চ্যানেলটা বাদলে হোক, আমি এই চ্যানেলে যদি $১,০০০ বের করতে পারি, এটা বাদলে পারি, তখন চিন্তা আলাদা, ঠিক আছে? দেখেন এটা করবো পরে, এটা করবো কখন? যখন আমরা কাজ করে কয় হাজার ডলার, $৫,৫০০ উঠেছি, বোঝেন না কথা? একটা চ্যানেল থেকে যখন হ্যাঁ $৫,৫০০ উঠানো হচ্ছে, তখন তো আপনি কি করবেন? তখন একটা ঝামেলায় কাজ করবেন, থাকলেও থাকলেন না থাকলেন না, এরকম ভাবে কাজ করলে তখন আর খারাপ লাগবে না। কিন্তু হ্যাঁ হ্যাঁ মানে আগে হচ্ছে লাগে চ্যানেলের যে ইনভেস্টের টাকাটা উঠিয়ে আরো কিছু উঠিয়ে তারপর হচ্ছে রিস্ক নিতে হবে, যে তিনটা ভিতরে একটা রিস্ক নিলেন, একটা যদি লাগা যায় এনা। কিন্তু আপনার করা যাবে না, মানে আপনার যে যেটা আমরা বলি আর কি, ওই যে শুধু আমরা মনে করেন ইনকাম না করে চ্যানেলে রিস্ক নিয়ে লাভ নেই, বুঝলেন না ভাই? চ্যানেল ইনকাম না নিয়ে রিস্ক নিয়ে লাভ নেই আর কি। সেক্ষেত্রে আমাদের ইনকাম হইলো, আমরা তারপর ইনশাল্লাহ ভালো একটা রেভিনিউ পাইলে তখন আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, আপনার চ্যানেল নামটা বলেন মিজান ভাই। আমারটা না, মিজান একাডেমি 24। মিজান একাডেমি 24। আমার আমি জায়গাটাতে এটা নিয়ে হেলথ নিয়ে আর কি ভিডিও নিতেছি, হেলথ ভিডিওগুলো একটু বড় হয় এই আর কি কাজ করতেছি, মানে সব তো ক্যাটাগরি তো অনেক আছে, একজনে যেটা সহজ আর করে নিয়ে চেষ্টা করতেছি আর কি। আল্লাহু আকবার। কন্টেন্ট তো ভাই আমি 1 ঘন্টা তো বানাইতে পারি, বাট সাহস পাই না, হলো ভিউ হয় না, এর জন্য লোক মনটা খারাপ হয়ে যায়। ভাই চ্যানেল তো মনে করেন একটা কপিরাইট চ্যানেল এমনিতে মোটামুটি ডাউন থাকে, কপিরাইট চ্যানেলগুলা এমনিতে মোটামুটি ডাউন থাকে। তো সেক্ষেত্রে পাশাপাশি মনে করেন এই কাজ এভাবে করতে হবে। আচ্ছা, আপনার তো ভিউ আজকে হওয়ার কথা, কারণ অনেকগুলো চ্যানেল ইয়া হয়েছে আমার, অনেকগুলো চ্যানেল আপনার ইয়ে হয়েছে, আমি দেখলাম। দেখি আজকে তো ভিউ হওয়ার কথা, দেখি আপনি তো একটা ভিডিও পর আমি আবার ইয়ে করে দিচ্ছি, ওগুলা আমার অনেকগুলো অর্ডার ক্যান্সেল হয়ে গেছিল। আমি আবার এর ভিতরে বুস্ট করছিলাম সারা বাংলাদেশে, বুঝতে পারছেন? যে আমি অ্যাড ক্যামেরা করছিলাম আমার নিজের ভিডিও। আপনি যে ওই ওই ভিউটা দিলে ভাই আপনার একটু র‍্যাঙ্কিং আসবে আর কি, ওই ভিউটা পাইলে। আমি ফেসবুকে বোতলকে অ্যাড করছিলাম ভাই, আমি আপনার পরে লাস্টে $3 আমি $3 পেয়েছি, $3 পেয়েছি। তো দেখলাম আর কি মোটা ট্রাই করে দেখলাম, এখন ইউটিউব বুস্ট করবো, কারণ ইউটিউব ডাইরেক্ট অনলাইন ডলার দিয়ে কাজ করবো। তো তো ইউটিউব বুস্ট করলে কি হবে, ইউটিউবের যে হ্যাঁ সাবস্ক্রাইবটা আসবে, এই সাবস্ক্রাইবটা আপনার এখান থেকে সেক্ষেত্রে আপনার দেখে এই সাবস্ক্রাইব দিয়ে আবার আপনার পরবর্তী আরো ভিডিও দেখে। মনে করেন আমি যদি আপনার ভিডিও একবার ফেলে করি আপনার ভিডিও আমি, তাহলে আমার কিন্তু আমি যদি সাবস্ক্রাইব না করি, নোটিফিকেশন পাবেন আর কি। প্রত্যেকবার আমার আপনার ভিডিও আমাদের আসবে, আচ্ছা কি আসে না কেন এটা এখন? ভাই মনিটাইজেশন অবস্থায় তো আপনার বুস্ট করার সমস্যা নাই, না শুধু ডলার হবে না, তবে পৌঁছাবে। হ্যাঁ, মোটে যাওয়ার কোনো সমস্যা নাই, বুস্ট করলে কোনো প্রবলেম নেই। ডলার তো ডলার তো ভাই যদি ভিউ হয়, বাংলাদেশি ভিউ আসুক, তখন ওইটা আমরা ডলার লোড দিতে পারবো, যেহেতু রাকিব ভাই আমাদের শিখাইছে আমরা লোড দিতে পারবো। কিন্তু ভিউ না হলে তো লোড দিতে ভয় করে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্যাপার। ডলার দেখা গেছে মোটামুটি যে আপনার বললাম ওইটাতে বললাম যে যেটা $12 থাকতো, ভালোই থাকতো, তাহলে এত কোনো প্যান আর কোনো ইয়ে দরকার ছিল না। মনে করেন আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডলার ঢোকে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন, অটো দেখতেন। এই জন্য আমি ওই প্রসেসে আছি, আমার একটা চ্যানেল আছে, ওটা ভিডিও আপলোড দেওয়ার লগে 200-300 করে ভিউ, মানে নতুন চ্যানেলের জন্য 200-300 করে ভিউ, অনেক ভিউ ভাই, বুঝলেন না ভাই? অর্গানিক, টোটাল অর্গানিক 200-300 করে অটোমেটিক ভিউ হয়। তো সেক্ষেত্রে আমি যদি আরো কিছু ভিডিও আপলোড দিতে পারি, ফেরাই গড় ভিডিও আমার মন থেকে আজকে ভাই আজকে একটা ইংলিশ ভিডিও আপলোড দিছি, দেখি এই টপিকে কোনো ভিউ আসে কিনা। আচ্ছা, আপনার এই যে ভিডিও আছে না, পার্ট অফ স্পেস, দেখেন
এটা নিয়ে নাই কোনটা করলাম পার্সা বিস হ্যাঁ না জানি এটা লাগে এই 4 নাম্বার ভিউ জাস্ট ফরেন অ্যাপ্লিকেশন সলভার অ্যাপ্লিকেশন বেস্ট টিপস দেখি এইটা কি না হতে হয় না আমি আপনার ইয়ে করছিলাম ওই যে আপনার ভিডিও আবার চেঞ্জ করতে আছে অর্ডার ক্যান্সেল হয়ে দেখি এই ভিডিওটা করে রাখছি দেখেন এটা ভিডিও হবে আপনার এটাতে ভিডিও দেখেন না ঠিক আছে তাইলে এটা হবে না দেখেন না ঠিক আছে তাইলে আচ্ছা এটা দেখেন না এটা যখন দেখুন তখন কাজ করুন যেহেতু ভিডিও হয়ে যাবে তখন কাজ করুন এটা দিয়ে আচ্ছা তো 16 আচ্ছা এটা মানে ভিউ কমপ্লিট হলে পরে আমি এটা কাজ করব না আর মনে করেন দেখা গেছে কি আপনার ভিডিও তো সবগুলো ভিউ হবে না অর্গানিক হবে ভিডিও আপনার 10টার ভিতরে বা 50টার ভিতরে একটা এমন ভিউ হবে আপনার টোটাল চ্যানেল তারা করে ফেলা হবে বুঝতে পারছেন এই জন্য ভিডিও আপলোড দিয়ে থাকতে হবে ভিডিও আপলোড আর আপনারা যে এডুকেশন ভিডিও বানান এই ভিডিও দেখবে কি মানে দেখা গেছে ধরুন আপনি ফার্স্ট ভিডিও বানান আপনি যা দেখেন এর সাথে ভালো বা ভিডিও বানাচ্ছে রাখছে কিনা ভাই বলেন এর সাথে ভালো ভিডিও বানায় রাখছে তো তার জন্য সে ওই ভালো ভিডিও দেখবে এটা দেখবে না তো এই জন্য আর কি সবসময় একটু ব্যতিক্রম মানে আলাদা টাইপের ডিফারেন্ট কিছু করতে হবে ভিডিও কোয়ালিটি দুর্বল যাতে মানুষ দেখে বুঝলেন না কথা কোয়ালিটি দুর্বল যাতে সার্চ করলে মানুষ দেখে কিন্তু জাস্ট আপনি যে ভিডিও বানাচ্ছেন একাডেমি জাস্ট এটা আর কি আপনি যেগুলো ঘরে বসে কন্টেন্ট বানাতে পারেন কারো সহায়তা লাগে না নিজে বানাতে পারেন তার জন্য আর কি এটা আপনার জন্য সহজ কিন্তু এটা যখন মানুষের খুবই একটু কম দেখে কারণ এডুকেশন রিলেটেড ভিডিও কিন্তু খুবই কম ভিউ বুঝতে পারছেন এই আর কি তো সেই ক্ষেত্রে চালান তো দেখা গেছে এই ভিডিওগুলো যেহেতু আপনার একটা চ্যানেল ছিল আপনার এটা ক্যাটাগরি দেন কি ভাই এটা এডুকেশন নাকি হ্যাঁ ভাই এগুলো মানুষ দেখে না অত খুব কম দেখে সাবস্ক্রাইবার চ্যানেল তাও কিন্তু এটি ভিউ 1k 1500 800 এরকম ভিউ না এটা তো নাচের ভিডিও ছিল আমি তো কিনছি এই জন্য আর কি সম্ভবত এই জন্য এটা আপনার এটা যদি আমি ব্লগ বা ডকুমেন্টারি বানাইতাম তাহলে ভালো একটা ভিউ পাইতাম হ্যাঁ ওটা পাওয়া যেত ব্লগ বা ডকুমেন্টারি আর এবার আপনি নিউজ টাইপ ভিডিও বানালে পাইতেন আর কি নিউজ টাইপ দেখেন নিউজ বলতে আপনি যেটা পত্রিকা ঢুকলেন পত্রিকা ওখান থেকে আপনি জাস্ট আপনার নিজের ভয়েস দিয়ে কিছু ইমেজ জেনারেট করে আপনি ওখান থেকে ভিডিও বানাতে পারতেন আর কি ইমেজ জেনারেট করে কারণ একটা মানুষে যখন ভিডিওটা ফেলে করবে তার তো আপনার নজর ধরে রাখতে হবে না হলে সে তো আপনার ভিডিও দেখবে না নাকি ভাই তাই না সে তো আপনার ভিডিও তাহলে দেখবে না আচ্ছা আপনার এরা আবার এটা নাচের এই জন্য আর কি দেখে যে ক্যাটাগরি চেঞ্জ করলে কেন ক্যাটাগরি চেঞ্জ করতে না বারণ করা হয় কারণ ক্যাটাগরি চেঞ্জ করলে আপনার ইয়া হয় খুবই কম রাব্বি ভাই আপনার মোটামুটি মনে করেন যেহেতু চ্যানেল বর্তমান চ্যানেলে ভিডিও আছে কয়টা লং ভিডিও আপনার ভাই আপনার লং ভিডিও আছে কয়টা চ্যানেলে মানে এই চ্যানেলে হ্যাঁ নতুন চ্যানেলে টোটাল ভিডিও হলো 66 টা আমি আজকে আপাতত আছে আমি আজকে দুইটা সবই তো লং এগুলা মানে টোটাল কাউন্ট করছে তো আপনার মোবাইল লক আছে মোবাইল 66 টা মোবাইল টোটাল 66 টা মানে এই ভিডিও আপনার দুটো মোবাইল সাথে আছে মোবাইল লং যারা মোবাইল দিয়ে প্লে স্টোর ঢোকেন আমি একটা সফটওয়্যার নাম বলি মোবাইল যেটা প্লে স্টোর কি আলাদা দেখেন নাকি জি আপনাদের মোবাইল দিয়ে প্লে স্টোর ঢোকেন আমি একটা সফটওয়্যার নাম বলতেছি হ্যাঁ মোবাইল আছে ঢুকছেন আপনারা প্লে স্টোরে ওখানে লেখেন সাব SUB সাব এরপরে সাইড মানে ইংরেজিতে 4 দিবেন 4 দেওয়ার পরে আবার লিখবেন SUB সাব
আপনার চ্যানেল র্যাঙ্ক দেখেন মিজান ভাই। মিজান ভাই কি আছেন? ভাই ভাই আবার আসতো সমস্যা। রাকিব ভাই দেশের অনেক দুর্বল তো, এটা জাস্ট দেখায় সোশ্যাল মিডিয়াটা জাস্ট আনুমানিক অনেক সময়টা শিওর দেয় না, তারপর দেখায় দেখেন তাহলে আপনার মাত্র হলো মান্থলি হলো $1 থেকে $15 ইনকাম হবে, মান্থলি $15 আর বছরে $109 মানে 1 ইয়ার্স। আমারটায় হ্যাঁ হ্যাঁ আপনারটা অনেক দুর্বল দেখছেন। হ্যাঁ আপনারটা আমারটায় এই জন্য কারণ ওই যে যারা যে চ্যানেলে ভাই কপিরাইট হয় এগুলো ডাউন হয়ে যায়, যত বলেন যত ভালো সাবস্ক্রাইব হোক এগুলো কপিরাইট করলে এগুলো চ্যানেল পরবর্তীতে আর ভিউ হয় না। তো সেই হিসাবে রাবি ভাইটা চ্যানেল অনেক মানে ভালোই আছে মোটামুটি, যা হোক কাজ চালায় যান ইনশাল্লাহ, দেখি কি হয় রাবি ভাই। আর কটা ভিডিও আপলোড দেন মোটামুটি 8-10-12টা ভিডিও আপলোড দেন, 7-8টা ভিডিও আপলোড দেন, তারপর আপনাকে আমি বলবো যে কাজ স্টার্ট করেন। যদি কালকে ধরেন কালকে ভিডিও আপলোড দিবেন 3টা, এরপর দিন দিবেন ধরেন আপনি এই শুক্রবার পর্যন্ত, আজকে শুক্রবার পর্যন্ত ভিডিও আপলোড দেন বা শনিবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত ভিডিও আপলোড দেন, শুক্রবার থেকে কাজ শুক্রবার থেকে কাজ স্টার্ট করবেন বা শনিবার থেকে ভিডিও আপলোড দিতে থাকেন দৈনিক 2-3টা, কারণ আপনি তখন যে ব্লগ বানাতেছেন এগুলো তো বেশি কষ্ট হবে না বানাতে আপনার। আমার হ্যাঁ হ্যাঁ আমার তাহলে আশেপাশেই আছে সেটা রাকিব ভাই কি রেকর্ড দিচ্ছেন? তাহলে রেকর্ডটা স্টপ করেন, তাহলে মনে হয় ক্লিয়ার শুনতে পারুন। আমি ডেইলি 2টা করে ভিডিও আপলোড দিলেই তো হচ্ছে। ডেইলি 2টা করে ভিডিও, হ্যাঁ 2টা করে দিতে পারেন, সমস্যা নাই, 2টা করে দিলে তো মোটামুটি খারাপ না। আজকে রোববার তাই না? হ্যাঁ তাহলে রোববার হলে হ্যাঁ তাহলে আপনি 2টা করে দিলে 8টা ভিডিও আপলোড দিতে পারবেন, 8টা ভিডিও শুক্রবার পর্যন্ত। রাকিব ভাই যে নামাইতে বললেন, এটা কোনটা নামাবো? সাব ফোর সাব লাল একটা সফটওয়্যার দেখেন না, পুরো লেখা আছে সাব পুরো লেখা আছে পুরো একটা নাম না, একই কথা, সমস্যা নাই নামান। মানে একটা নামালে এলো আবার একটা আছে শুধু সাব ফোর সাব, শুধু সাব ফোর সাব, লাল লাল সফটওয়্যারটা লাল। বুঝছি, এই যে ইউ চ্যানেল লেখা আছে, ইউ চ্যানেল না আমি আপনাকে স্ক্রিনশট দিচ্ছি দাঁড়ান। স্ক্রিনশট একটু ইয়েতে দেন তাহলে ভালো হবে। সাব ফোর সাব এটা বলা যায় না, লাল চালু রাবি ভাই চেক করলে সফটওয়্যারটা ভাই আমার যে হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দেন। তো পাচ্ছি না। হ্যাঁ পাইছি। সাব ফোর সাব এখানে ঢুকে প্রথমত একটা ইমেল কানেক্ট করেন, ইমেল আপনার জিমেলটা কানেক্ট করেন এটার সাথে। আপনি এটার সাথে চাইলে দৈনিক প্রায় মিনিমাম আপনি 200-300 ভিউ এখানে নিতে পারবেন দৈনিক, বা 400-500 এরকম নিতে পারবেন। রাকিব ভাই, হ্যাঁ ভাই ইনস্টল করছি। করার পরে জিমেলটা কানেক্ট করেন, জিমেল। আচ্ছা এখনই কানেক্ট করব? হ্যাঁ করেন। যেকোনো জিমেল করলেই হলো নাকি?
বর্তমান ভাই আসলে কি মনিটাইজ চ্যানেলটা মানে আপনি একটা ইউটিউব চ্যানেল মনিটাইজ করা স্বপ্নের মতো। অনেকে মনে করে ধরে কিনে নিলাম পাইলাম, আসলে কিন্তু না ভাই, কাজ করে দেখেন। একটা রিয়েল ভাবে আপনি ভিডিও আপলোড দিয়ে দিতে পারে পাগলে দেবেন, তারপরে সহজে হয় না। কন্টেন্ট করতে করতে তারপরে একটা চ্যানেল মনিটাইজ করতে হয়। আমার প্রথম চ্যানেল মনিটাইজেশন হয়েছে 2019 সালে। হ্যাঁ 19 সালে হয়েছে। তার মানে 2 বছর 2.5 বছর পর হয়েছে কাজ করতে করতে করতে। ভিডিও রেকর্ডে দিয়েছেন তো? ভিডিও হ্যাঁ, রেকর্ডে হয়েছে। দিয়েছেন তো? ভিডিও রেকর্ডে দিয়েছেন? ভিডিও রেকর্ডে কোনটা? দিয়েছেন তো? আমার না এটা তো হয়েছে কিন্তু কোনো মেল তো লাগে নাই, অটো হয়ে গেল। কিন্তু কোনো না, মেল তো আপনি লাগে নাই, দেখেন, অটো যখন হয়ে বিল গেল। দেখবেন তখন আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেল দিছি আচ্ছা আচ্ছা, হ্যাঁ মেল দিছি আপনি নিচে দেখেন হয়েছে। লাইকে ক্লিক করেন। লাইকে ক্লিক করার পরে আপনি দেখবেন যে তারপরে দেখবেন আপনার ছেলে ভিডিও বাম সাইডে বা সাবস্ক্রাইব লাইকে ক্লিক করেন, ওগুলাতে কয়েন বেশি পাওয়া যায়। সাবস্ক্রাইবারে হ্যাঁ হ্যাঁ সাবস্ক্রাইবারে বিভিন্ন পয়েন্ট আছে নাকি? হ্যাঁ, বিভিন্ন পয়েন্ট ওইগুলো আছে জমা হবে। নাকি? তারপর আপনি এগুলো জমা হলে এই পাশে দেখবেন অ্যাড ক্যাম্পেইন লেখা আছে, নিচে অ্যাড ক্যাম্পেইন ক্লিক করবেন। ক্যাম্পেইন ক্লিক করার পরে প্লাস বাটনে ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে এখানে লিংক পেস্ট করে অ্যাডে ক্লিক করবেন। তো যখন অ্যাডে ক্লিক করবেন তখন আপনার একটা অপশন আসবে, ওখান থেকে আপনি কি সাবস্ক্রাইব নেবেন নাকি আপনার লাইক নেবেন নাকি কমেন্ট নেবেন, কোনটা নেবেন। তবে এখানে ভিউ নেবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো থাকে না, এখানে চলে যায়, বুঝছেন। এগুলো পরে আনসার এগুলো থাকে না, শুধু ভিউ নেবেন। আচ্ছা তো ভিউতে সিলেক্ট করার পরে আপনি এখান থেকে কয়টা ভিউ নেবেন এখানে দেওয়া আছে। আপনি যেহেতু 90টা মানে 90টার নিচে নিতে পারবেন না ভিউ, 90টার নিচে ভিউ। তো 90 ভিউ এর উপরে গেলে প্রিমিয়াম সাবস্ক্রিপশন করতে হবে। তো আমার প্রিমিয়াম দরকার না, 90 ভিউ করে বারবার নিলাম, সমস্যা কি। পরে 90 ভিউ সিলেক্ট করার পরে কয় সেকেন্ড করে দেখবেন, আমরা চাইলে 20-30 সেকেন্ড 100 120 সেকেন্ডও দেখানো যাবে। তো বেসিক্যালি ভিউ নিতে গেলে আপনার 45 সেকেন্ড বেশি লাগে না, 45 সেকেন্ড। নিচে আপনার কয়েন লেখা আসবে, 8000 কয়েন বা 8100 কয়েন আসবে। আপনি যে ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করলে আপনার হতে থাকবে। এখানে ভাই 1000 কয়েন আছে, এখানে ভাই 1000 দিতে 1000 হবে না, কয়েন আছে। আপনি আগে দেখেন, আপনি আর মানুষের ভিডিও দেখতে হবে, তারপর কয়েন জয়েন করতে হবে। সিস্টেম এটা অরিজিনাল, কোনো ফেক কোনো মানে সিস্টেম এটা না। কয়েন আর্ন করার পরে তারপরে আবার এটা হচ্ছে কোনো ইনভেস্ট পাবে। কয়েন আর্ন করার জন্য কোথায় থেকে দেখবো আমি? কয়েন আর্ন করার জন্য আপনি কোথায় থেকে দেখবো একবার আমি? দেখলে হয়েছে ভিডিওটা। যেমন আপনি যখন সাবস্ক্রাইব লেখেন না, সাবস্ক্রাইব ক্লিক করেন। মেইল লগইন করে ওখানে তো মেলা আছে, সাবস্ক্রাইব আছে, ওয়াচ টাইম আছে। সাবস্ক্রাইব সাবস্ক্রাইব ক্লিক আছে, করার পরে ওয়াচ আপনি টাইম এখানে আছে। সাবস্ক্রাইব ক্লিক করেন, আবার বাম সাইডে সাবস্ক্রাইব ক্লিক করলে তখন ভিডিও চলতে থাকবে। অটো একটা ফটো আসতে থাকবে, একটা ফটো আসতে থাকবে, আপনার কয়েন জমা হতে থাকবে একটা ফটো। এখানে মেল চাই, মেল দিতে হবে না আবার? হ্যাঁ এখানে হ্যাঁ, মেল চাই, মেল হবে, দিতে হবে না আবার? মেল হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এটা বুঝতে পারবো আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ, বুঝতে সমস্যা নেই। পারছি, এটা বুঝতে তো পারবো ইনশাআল্লাহ, সমস্যা এখন নেই। এটাই সময় না দিয়ে তো আপনার কথা এখন শুনি, এটাই সময় না এটা দিয়ে পড়ুন নেক্সট আপনার কথা নিয়ে শুনি। ট্রাই করবো। এখানে এটা আমি কি পড়ুন, করবো, নেক্সট মানে আমার নিয়ে ট্রাই চ্যানেলের করবো। এখানে আমি কি করব, লিংকটা মানে কপি আমার করে চ্যানেলের ওই যে লিংকটা ক্যাম্পেইনে কপি মানে করে প্লাস ওই বাটন যে যেটা আছে ক্যাম্পেইনে ওইখানে গিয়ে মানে আমি প্লাস বাটন যেটা ওয়াচ আছে টাইম নেব। ওইখানে গিয়ে আমি হলো যে ভিডিওতে ওয়াচ টাইম নেব। নেবেন ওই ভিডিওটা শুধু অনলি ভিডিওটা। ওই ভিডিওর কি লিংক কপি করবো? ওই ভিডিওর কি লিংক কপি করব? শুধু ভিডিও, যে চ্যানেল লিংক দিবেন না, ভিডিও লিংক। আচ্ছা ঠিক আছে, এখন এইভাবে কি আচ্ছা ঠিক আছে, মনিটাইজেশন এখন এইভাবে কি মনিটাইজেশন হবে কিনা? যদি কোনো সমস্যা হবে কিনা, আর ওটা রেভিনিউ আসে, আপনার ডলার যোগ হয়ে যাবে। এটা রিয়েল না, এটাতে কোনো ফ্যাক্ট মানে সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। না, কোনো সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সাবস্ক্রাইবার নিলেও সমস্যা নাই, এখান থেকে হয়। সাবস্ক্রাইবার নিলেও সমস্যা নাই, এখান থেকে হয় ভালো নাকি? এগুলো আনসাবস্ক্রাইব করে দেয়, কারণ এগুলো কিন্তু এগুলো বাইরে বাইরে, বেশিরভাগ লোক বাইরে, বাংলাদেশি কম তো, বাংলাদেশি না, সব বাইরে। এগুলো আপনি দেখলে বুঝতে পারবেন, সব বাইরে। তাহলে ওয়াচ টাইম নেওয়া বেস্ট। আচ্ছা, তাহলে ওয়াচ টাইম নেওয়া বেস্ট আর কি। এটা হলো ভিউ নেওয়ার জন্য, এই তো। এটা হলো ভিউ নেওয়ার জন্য, এই তো। জি হ্যাঁ,
এখন রাকিব ভাই হ্যাঁ। একটা প্রশ্ন এখন করি, অনেকক্ষণ ধরে রাকিব ভাই বলতে যাচ্ছিলাম, একটা বলতে প্রশ্ন পারতেছি না। করি, অনেকক্ষণ ধরে বলতে একটা পারছি না, চ্যানেলে বলতে যদি পারতেছি না। 1000 ভিডিও থাকে, একটা চ্যানেলে যদি 1 ঘন্টার 1000 ভিডিও ওয়াজের থাকে, ভিডিওগুলি থাকে, 1 ঘন্টার তো এই ওয়াজের চ্যানেল যদি ভিডিওগুলি কিনি থাকে, তাহলে কেমন তো হবে? এই চ্যানেল যদি কিনি তাহলে কেমন হবে? মানে বুঝলেন, আবার বলুন ভাই। মানে একটা চ্যানেল আছে বিক্রি করতে যাচ্ছে, মানে একটা আপনার চ্যানেল আছে ভিডিও দেওয়া বিক্রি আছে করতে ওখানে যাচ্ছে, আপনার 1000 এর ভিডিও দেওয়া কাছাকাছি, আছে প্রায় ওখানে 2700 ভিডিও দেওয়া 1000 এর আছে, লং কাছাকাছি, ভিডিও। প্রায় আর 2700 ভিডিও ভিডিও দেওয়া আছে, লেন্থ লং আছে ভিডিও। 1 ঘন্টা 1.5 আর ঘন্টা ভিডিও লেন্থ আছে 50 1 মিনিট ঘন্টা 1.5 এরকম ঘন্টা লেন্থ আছে। 50 তো মিনিট এরকম লেন্থ আছে। তো মানে মনিটাইজেশন চ্যানেল, এটার হ্যাঁ, আপনার টান মানে আছে আপনার মনিটাইজেশন চ্যানেল, এটার আপনার ঘন্টায় টান দেখলাম আছে, আপনার এই ঘন্টায় 100 দেখলাম 150 এরকম একটা টান ওই আছে আর কি। 100-150 এরকম একটা টান আছে আর কি। এটা কি বোর্ডে যান? হ্যাঁ, মনিটাইজেশন অন চ্যানেল। সাবস্ক্রাইব হ্যাঁ, করুন। মনিটাইজেশন অন চ্যানেল। সাবস্ক্রাইব হচ্ছে 3500। সাবস্ক্রাইব হচ্ছে এই চ্যানেলে তো 3500। কোনো সমস্যা নাই, স্ট্যাক ওয়ার্নিং আছে না, স্ট্যাক ওয়ার্নিং। না, এটা তো আসলে ওইভাবে আমি না, আলোচনা এটা করি তো নাই, এটা করলে আসলে বাদে বুঝতে ওইভাবে পারবো। আলোচনা আমি করি একটা নাই, কথা এটা করলে বাদে বুঝতে পারুম। তবে সে যে ব্যক্তি ব্যক্তি ওয়াজের চ্যানেল, রেকর্ড দেয় তো অল টাইম, সে তো ব্যক্তি ওয়াজের রেকর্ড আলোচনা দেয় তো করলে অল জানতে টাইম। পারো, মিথ্যা কথা তো বলবে না আশা করি। আলোচনা করলে জানতে পারো, মিথ্যা কথা বলবেন আশা করি। আর আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি আপনাকে ভাই, বুঝছেন? জি জি আহ, জি জি আপনার মনে করেন আপনি যখন চ্যানেল কিনবেন ভাই, এই ধরেন এই একটা চ্যানেল, আমি দেখাই একটু, আপনাদেরকে আমি বারবার বলছি, ইমেল ধরুন আপনার যদি ওয়ার্নিং থাকে, ওয়ার্নিং এই জায়গায় আছে চ্যানেলের, এই জায়গায়, বুঝতে পারছেন? এখানে ওয়ার্নিংটা দেয়, স্ক্রিন শেয়ার নেন, ভাই, আপনার স্ক্রিন স্ক্রিন শেয়ারটা শেয়ার দিন। নেন। স্ক্রিনশট দেওয়া ভাই, না? স্ক্রিন শেয়ারটা দিন। না, আপনি চলে না, গেছিলেন তো এরপরে, আর রেকর্ড যদি না দিয়ে থাকেন তাহলে দিয়ে, আর রেকর্ড যদি না দিয়ে থাকেন স্ক্রিনশট তাহলে তো দিয়ে। করা আছে, এই লাগবে না, এটা রেকর্ড ক্লাস লাগে না এগুলো। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। Okay, যখন আপনি এখন তো দেখা যায় নাকি? স্ক্রিন শেয়ার হয় নাই ভাই এখনো। স্ক্রিন শেয়ার হয় নাই ভাই এখনো। এটা কি খালি এমনি নাকি? এটা কি খালি হয়েছে এমনি এবার নাকি? এখন? না শেয়ার হয়নি এখনো। না শেয়ার হয়নি এখনো। আচ্ছা আমি আপনাকে বলতেছি, সমস্যা নাই এখানে। এটা হলো আপনার, যখন আমরা ড্যাশবোর্ডে যাই না, ড্যাশবোর্ডে, ইউটিউব চ্যানেল ড্যাশবোর্ডে, তখন দেখবেন যে ওখানে যে চ্যানেল ওয়ার্নিং আছে, ওখানে চ্যানেল ওয়ার্নিং থাকে, ঠিক আছে? ওয়ার্নিং কিন্তু 3 মাস পর চলে যায়, বুঝতে পারছেন? এখন বর্তমানে 3 মাস পর ওয়ার্নিং, আগে কিন্তু ওয়ার্নিং যাইতো না, ইউটিউব আপডেট করছে, ওয়ার্নিং চলে যায়। তো আমি নতুন চ্যানেল কেনার উদ্দেশ্য হলো একটা, যে চ্যানেলগুলো একবার ওয়ার্নিং, নতুন চ্যানেলে কিন্তু ওয়ার্নিং আসে না, কারণ মডেল হয়েছে হবে 10-12 দিন হয়েছে, 15-20 দিন হয়েছে মডেল, তো এই চ্যানেল ওয়ার্নিং আসবে কিভাবে, বুঝলেন না ভাই? কারণ ওয়ার্নিং যদি আসতো, কারণ আমার কথা কিন্তু বুঝেন ভাই, এটা কিন্তু আপনার পরে কাজে লাগবে। ধরেন একটা ওয়ার্নিং আসলে কিন্তু জি, আপনার বুঝতেছি। 3 মাস ছাড়া কিন্তু ওয়ার্নিং যায় না, বুঝতে পারছেন ভাই? 3 মাস ছাড়া যায় না ওয়ার্নিং আসলে। মানে পরপর যদি 3 মাসও কাজ না করে, মানে পরপর যদি 3 না মাসও না কাজ সেটা না না, করে সেই ক্ষেত্রে, না না ওয়ার্নিং আসে ভিডিও কপিরাইট আপলোড বা না দেয়। ইউটিউব কমেডি লঙ্ঘন করলে ওয়ার্নিং আসে, বুঝতে পারছেন? উল্টাপাল্টা ভিডিও আপলোড দিলে, অ্যাডাল্ট ভিডিও আপলোড দিলে বা কপিরাইট আসে, কিন্তু ওয়ার্নিং যদি একবার আচ্ছা চ্যানেল আসে, ওয়ার্নিং কিন্তু আপনার 3 মাস ছাড়া যাবে না, 3 মাস পর ছাড়া ওয়ার্নিং যাবে না, বুঝতে পারছেন ভাই? 3 মাস লাগবে ওয়ার্নিং যাইতে। তো সেক্ষেত্রে এখন আমরা যে চ্যানেলগুলো নিচ্ছি, আমি নিচ্ছি, রাব্বাকে নিয়ে দিছি, এই চ্যানেলগুলো কিন্তু আপনার 15-20 দিন আগে মনিটাইজ হয়েছে নাকি ভাই? 15 থেকে 20 দিন আগে মনিটাইজ হয়েছে, হয়তো 1 মাস আগে মনিটাইজ হয়েছে, এর বেশি হয় নাই। কারণ অ্যাডসেন্সের দিকে দেখলে বুঝতে পারে, কারণ অ্যাডসেন্স আপনার রাব্বিবের অ্যাডসেন্স চেঞ্জ করতে এনে মিনিমাম আপনার এখানে 20 দিন সময় লাগবে, কারণ এটা মনে 2 তারিখে সেপ্টেম্বর মনিটাইজ হয়েছে, আমি চেক করছি 2 তারিখে মনিটাইজ হয়েছে, তার মানে 10-12 দিন আগে মনিটাইজ হয়েছে রাব্বিবের চ্যানেলটা, তার মানে এটা ফ্রেশ চ্যানেল। আর আমারটা মনিটাইজ হয়েছে প্রায় 28 দিনে, 25 দিন হয়ে গেছে, তার মানে এটা ফ্রেশ চ্যানেল। যেহেতু 3 মাস ছাড়া ওয়ার্নিং থাকলে তো 3 মাসের আগে তো কেউ রিমোট করতে পারবে না। এখন যদি কেউ ওয়ার্নিং, কারণ আমারে আপনি অবাক হয়ে যাবেন, কদিন আগে অর্গানিক চ্যানেল, তার লাইফ টাইম ভিউ, লাস্ট 8 দিন ভিউ 2,02,000, সে আমাকে মাত্র 4,000 টাকা বলে, 4,000 টাকা, বুঝতে পারলেন? আমার পরে তো লোক মানে আমার সাথে কাজ করে, আমি লইতে পারতাম, আমি কিন্তু 10টা সেল করতে পারতাম, কিন্তু কেন না জানেন? কারণ সে চ্যানেলে ওয়ার্নিং আছে, যে চ্যানেলে একবার ওয়ার্নিং আসে, ওই চ্যানেল হঠাৎ করে রিমুভ হয়ে যায়, হঠাৎ করে রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন ভাই? কেন রিমুভ হয়ে যাবে? কারণ এখন আমি এরকম অনেক চ্যানেল সেল করে দিছি, কারণ এখন আমার যদি চ্যানেল ওয়ার্নিং আসে, আমি যদি ওয়ার্নিং 3 মাস পর রিমুভ করে সেল করে দিই, কারো কেউ বুঝতে পারবে না যে আমার চ্যানেল ওয়ার্নিং আছে কিনা। আর যখন আপনার চ্যানেলে কখনো ওয়ার্নিং আসে নাই, তখন আমরা যদি একটা ভুল করি, যেহেতু আমাদের নতুন চ্যানেল, আমাদেরকে আগে ওয়ার্নিং দিবে, বুঝতে পারেন ভাই? বুঝছেন? আমরা যদি এখন একটা ভুল করি,
একটা এলোমেলো ভিডিও আপলোড দিই, তাহলে আমাদেরকে আগে কিন্তু ওয়ার্নিং দেবে, এটা হলো ওয়ার্নিং, স্ট্রাইক দিবে না, এ ওয়ার্নিং। আর না হয় যদি ওয়ার্নিং আগে থেকে আমি খায়া থাকি, যদি রিমুভ করিও, পরবর্তী আর কোনো ওয়ার্নিং দেয় না, ওই চ্যানেল ঠাস করে ইউটিউবে রিমুভ করে দেয়। বুঝতে পারছেন ভাই? এই জিনিসটা কিন্তু অনেকে বোঝে না। কারণ আমি এরকম চ্যানেল আপনি জানেন না, আমি হয়তো গত বছর এই সিপিএম কাজ করে আমি কিন্তু প্রায় বিশেষ করবো না 5টা চ্যানেল আমি হারা ফেলছি, 4-5 চ্যানেল মোটে হারা ফেলছি, হারা ফেলছি, চ্যানেল রিমুভ হয়ে গেছে। কারণ মানে মাঝখান দিয়ে একটা রাগ করে কাজ বন্ধ রাখছি, এই আবার কাজ করে শুরু করে দিচ্ছি, কারণ চিন্তা করলাম না এটা কাজ করতে হবে, এটা ভালো একটা দেবেন, কারণ আমরা ওইভাবে কাজ করে ডলার খুবই কম ইনকাম হয়। তো সেই ক্ষেত্রে রিসার্চ করতে করতে এই কাজ করতেছি, তার জন্য বললাম আর কি যে আমি 5টা চ্যানেল মতো হারাইছি এইভাবে। তো সেই ক্ষেত্রে এটা গ্যাপ বলে না, এই জন্য ফ্রেশ চ্যানেল এমন একটা জিনিস, ফ্রেশ চ্যানেল ভিউ কম হইলেও সবসময় যেখানে মানে চেষ্টা করবেন আর কি ফ্রেশ চ্যানেল অথবা নিজে তৈরি করা বা ফ্রেশ চ্যানেল নেওয়ার। আর না হলে কিন্তু আপনার কেউ বলবে না যে ফ্রেশ চ্যানেল কথা, কেন বলবে না? কারণ সে বিক্রি করার লাগে সবাই বলবে না আমার চ্যানেল ফ্রেশ, আমার চ্যানেল ভালো। এই জন্য এই জিনিসটা মাথায় রাখবেন। আমার এখনো বর্তমানে 84 কে সাবস্ক্রাইবার একটা চ্যানেল আপনার ডিজেবল হয়ে গেছে, এটা আমি আনতে পারতেছি না, অথচ 76 কে একটা ডিজেবল, যেটা ভ্যাকেন্সি। বুঝতে পারছেন? এই যে আর কি আমার চ্যানেল, আরেকটা চ্যানেল ছিল 81 কে চ্যানেল আছে, 79 কে চ্যানেল ছিল, মনে করেন 80,000 সাবস্ক্রাইবার চ্যানেল, শুধু ওয়ার্নিং এ ছিল। ওই চ্যানেলের দাম আমি মনে করেন শর্ট চ্যানেল আর কি, এটা আরো মনে করেন 6 মাস আগে কথা কই, তখন একটু চ্যানেলের দাম বেশি ছিল, শর্ট চ্যানেলের। আমি 12,000 টাকা সেল হয়ে গেছে, মানে শর্ট চ্যানেল তো দাম অনেক কম। 81 কে সাবস্ক্রাইবের মতো, 80,000 মতো সাবস্ক্রাইবের মতো 12,000 টাকা আমি সেল করে দিছিলাম। যখন আমার চ্যানেলে উনি দেখছে ওয়ার্নিং আছে, তখন থেকে আমি জিনিসটা আরো ভালোভাবে বুঝতে পারছি। যখন ওয়ার্নিং আসিল, তখন উনি ইমেল চেক করে বলছে ভাই আপনার চ্যানেল ওয়ার্নিং আছে, হ্যাঁ ভাই ওয়ার্নিং ছিল, ওয়ার্নিং রিমুভ হয়ে গেছে। তখন উনি বলছে এই চ্যানেল যদি আপনি আমার কাছে বেচেন 3,000 টাকা হলে বেচেন, না হলে চ্যানেল আমার লাগবে না। উনি এই কথা বলছে আমাকে। তো 3,000 টাকা হলে আমাকে বেচেন, তাহলে ভাই আমি চ্যানেল কিনবো, হয়তো তার লোক কনফার্ম হয়ে গেছে 12,000 টাকা চ্যানেল সে কিনবে আমার কাছ থেকে, মেমোরিজ নেয় আর কি, শর্টস চ্যানেল আর কি, শুধু শর্টস। 80,000 সাবস্ক্রাইবার। যখন সে ইমেল চেক করছে, চেক করার পর দাদা ওয়ার্নিং আগে আমি রিমুভ করছি, এখানে ইমেল তো মেসেজ আসে, ইমেল মেসেজ আসা পরে তখন উনি চেক করছে, চেক করার পরে এই আর কি লাস্টে আমি আর ইমেল ডিলিট করি না, অনেক সময় আমি ইমেল ডিলিট করে দিয়ে দিই, এটা থেকে বোঝে না। কিন্তু আমি আর বুঝতাম না, এটা বুঝতাম না। তখন উনি আমাকে বলছে ওয়ার্নিং, কখনো ওয়ার্নিং হওয়া চ্যানেল কিনবেন না, ওগুলা কখনো আপনি যদি ভুল করেন আর ইউটিউব ওয়ার্নিং দিবে না, সাবস্ক্রাইবার চ্যানেল রিমুভ করে দেবে ইউটিউব থেকে। এই জন্য জি ভাই, বুঝতে পারছি বিষয়টা। এই জন্য জি কি ভাই, বুঝতে চ্যানেল পারছি বিষয়টা। যেখানে কিনেন চ্যানেল মানে একটা জিনিস ফলো রাখবেন, জিমেল চেক করবেন, সবকিছু চেক করবেন। আর মনে করেন দেখা গেছে পরিচিত লোক আছে, অর্গানিক চ্যানেল, আর না হলে নিজের তৈরি করে নেবেন। আমি চাইছিলাম একটা কোডিং প্যান নিতাম, বুঝছেন? আমরা কয়েকজনে মিললে একটা কোডিং প্যান নেওয়ার পরে আমার লাগে জানলা কথা হয়েছে, উনি বলছে যে যদি কোডিং প্যান নেই, বুঝতে পারছেন, উনি কোডিং প্যান আমাকে দিবে, উনি গ্যারান্টি সহকারে উনি আমাকে বলছে যে জি ভাই, একটা কোডিং প্যান দিয়া 20টা মিনিমাম 20টা কি মোটে চ্যানেল করতে পারবেন, 20টা। উনি আমাকে সাথে দিয়ে দিয়েছে। এটাই দেখেন ভাই, নেওয়া যায় কিনা, তাহলে এটাই মনে করেন দেখেন ভাই, নিজেরা নেওয়া যায় কিনা, অর্গানিক তাহলে চ্যানেল মনে তৈরি করে করেন নিজেরা এখানে আমরা কাজ করলে ওটা অর্গানিক আমাদের চ্যানেল জন্য তৈরি করে সবচেয়ে বেস্ট এখানে হবে। আমরা কাজ করলে ওটা আমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে। বেশি। আমি একটা কোডিং বেল কিনে $250 দিয়া, $250 দিয়ে আমার এই কথা বলতেছে। পরে আমাকে বলতেছে, কত চাই মোটামুটি? হ্যাঁ উনি আমাকে বলছে কত চাই 250 টাকা। পরে মোটামুটি? আমাকে বলতেছে আপনি যদি আমার কাছ থেকে একটা কোডিং পেন নেন 20,000 টাকা রাখতে পারবো। পরে আমি কি ভাই এত টাকা দিতে আমার জীবনে পসিবল, আপনি কি বলেন? পরে আমার বললো আপনি একটা কোডিং পেন দিয়ে মিনিমাম 20টা যদি মোটে সেল করতে পারেন, একটা চ্যানেল যদি আপনি গড়ে 10,000 টাকা করে সেল করতে পারেন, 2 লাখ টাকা চ্যানেল সেল করতে পারেন, না আমার তো 20,000 দিয়ে বলতে কিন্তু সমস্যা কি? উনি আমার বললো আর কি এই। তো সেই ক্ষেত্রে আর কি এখন আমি এভাবে চিন্তা করতেছি যে আমরা কয়েকজনে মিলে যেটা কোডিং প্যান নিতে পারি, তাহলে দেখা খরচা কম হইলো। কথা আছে না, একের লাইটে 10-এর সহজ হয়ে গেল, একের লাইটে 10-এর বোঝা, 10 লাইট একের বোঝা, এরকম আর কি। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, তা তো অবশ্যই। এই আর কি। এখন হ্যাঁ, তা আমি তো এত জোর দিতেছি না, অবশ্যই। কারণ আমি একটা কম্পিউটার নিব খুব রিসেন্টলি। কারণ আমি কোডিং প্যাড গুলো সম্পূর্ণ কম্পিউটার দিয়ে কাজ করবো, আর ল্যাপটপ দিয়ে টোটাল সব কিছু কন্ট্রোল করবো। কারণ সব দিয়ে একটা দিয়ে কাজ করলে আপনার দেখা গেছে আপনার ল্যাপটপে মানে দেখা গেছে চাপ করে দেয়, অনেক সময় আবার চ্যানেল রিভিউ হয়ে যেতে পারে, মানে যেগুলো মোডেস করবো আর কি কোডিং এর দ্বারা স্ট্যাক আসতে পারে। তার জন্য আবার এখানে মোডের চ্যানেল থাকলে ঝামেলা আছে, এক ডিভাইসে টোটাল ফ্রেশ থাকতে হবে, এই জন্য আর কি। তাহলে তো ভাই আমারও প্রবলেম পড়ে যাবে, কারণ তাহলে তো আমার ভাই কাছে আমারও কম্পিউটার প্রবলেম একটা, পড়ে যাবে, কারণ আমার এটাতে কাছে যদি কম্পিউটার সিপিএম করি, একটা, তার এটাতে যদি পাশাপাশি যদি সিপিএম আবার করি, ওইটা তার দিয়ে কোডিং পাশাপাশি যদি করতে যাই, আবার তাহলে ঝামেলা ওইটা পড়ে দিয়ে যাবো না? কোডিং করতে যাই, তাহলে ঝামেলায় পড়ে যাব না? ধরেন হ্যাঁ একটা কথা, এটা ঠিক কথা বলেন, কিন্তু আপনি দুটো কাজ করতে পারেন। আপনি হয়তো কম্পিউটার উইন্ডোজ দিয়া একদম ফ্রেশ করার পরে, বুঝতে পারছেন ভাই, একদম জি। ফ্রেশ করার পরে আপনার চ্যানেল আপনার জি। মোবাইল লগ ইন থাকবে,
আর কম্পিউটারে সিস্টেম কাজগুলো সমস্যা নাই, কারণ তখন মোবাইল লগের কম্পিউটারের সম্পর্ক থাকবে না। তখন আপনি শুধু কোডিং ফাইল কাজগুলো করলেন এটা দিয়ে। দেখে ২-৩টা একজনের যদি ২-৩টা করে মোটে চ্যানেল হয়ে যায়, তাহলে আর দরকারটা কি বুঝেন না ভাই? একজনের ২-৩টা করে হয়ে যায় আর সিপিএম হ্যাঁ, সিপিএম ২-৩টা করবো হয়ে গেলে কোনটা দিয়ে? আর সমস্যা কি? এইজন্য কি দেখা গেছে মনে করেন ৫ জন না হ্যাঁ, আমি বলছি কি রাকিব ভাই, যেমন আমার কম্পিউটারে বর্তমানে কোনো চ্যানেল রাখি না, আমার সব মোবাইলের চ্যানেল। আমি কম্পিউটারে শুধু সিপিএম করি, অন্য কোনো কিছু দেখি না। এখন যদি কোডিং ফাইল নেই তাহলে আমার তো কম্পিউটারে কাজ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমি যদি সিপিএম করে একই পিসি দিয়ে আবার একই পিসি দিয়ে আপনার কোডিং ফাইলের কাজ করি, তাহলে আমার সমস্যা হবে না সিপিএম করলে? না হিরে প্রবলেম নাই। সিপিএম এর তো কোনো কাজ নাই। সিপিএম তো হইলো আপনি কোম্পানির কাজ করেন। সিপিএম তো মনে করেন টোটালি ইউনিভার্সিটি থেকে কাজ করে। আপনার কম্পিউটারটা বাহির থেকে কাজ করে। ওটার লগে আপনার ইয়ার লগে কোনো সমস্যা নেই। ওটা তো মনে করেন লোকেশন বাইরে থাকে। ওটার কোনো সমস্যা নেই। কিন্তু চ্যানেল ওই ডিভাইসে রাখা না রাখাটা নিরাপদ। রাখা যায়। তারপরে আমি ১৭ করে দিলাম আরকি না রাখাটা নিরাপদ চ্যানেল। না, আমি রাখি না, আমি সবসময় আলাদা রাখি। আমি এই যে মোবাইল দিয়ে কথা বলতেছি, এইখানে আমার হলো সবগুলি মনে করেন যে চ্যানেল সেট আপ করা আছে। আর আরেকটা ফোন আছে, ওইটাতে আমি অন্য মানে শর্ট কিছু কাজ করি কিছু চ্যানেলের, ওই সেট দিয়ে করি। আর যত মনিটাইজেশন চ্যানেল মনে করেন যে আমি আলাদা সেপারেট ভাবে ডিভাইসে রেখে দিছি, কিন্তু কম্পিউটার রাখি না কিছু। আরকি। তো মূলত হলো আপনার এই হলো মূল কথা, বুঝতে পারছেন? এজন্য মনে করেন চ্যানেল মনে করেন আমি একটা সময় আমি অনেক চ্যানেল কিনছিলাম। ৬,০০০ টাকা ৮,০০০ টাকা দিয়ে প্রচুর চ্যানেল কিনছিলাম। মাঝখান দিয়ে একটা চ্যানেল ২২,০০০ টাকা হয়ে গেছে। আমি একটা চ্যানেল ১৭,০০০ টাকা দিয়ে আমার লগে একসাথে কিনে দিয়েছি। ১৭,০০০ টাকা দিয়ে কিনে দিছি একসাথে আমি। ১৭ টা দেখছেন মাত্র ১,০০০ সাবস্ক্রাইব ছিল। এখন মোটামুটি কমতে এখন মোটামুটি পড়ছে ১২,০০০ ১৩,০০০ টাকার চ্যানেল আসে পড়ছে, বুঝতে পারছেন? আসে পড়ছে। তো সেক্ষেত্রে অন দেখা গেছে মূলত আবার দেখে যখন ডলার দাম বাইরে যায় তখন আবার এই চ্যানেলের দাম বেড়ে ফেলে। কারণ এই অপর চ্যানেলের দামগুলা বাড়ে। আমরা কিন্তু আমাদের যারা কাজ করে তারা কিন্তু বেশিরভাগ এই চ্যানেলগুলা পাকিস্তান থেকে নেয়। পাকিস্তান থেকে, বুঝতে পারছেন? পাকিস্তান থেকে বেশিরভাগ চ্যানেলগুলো নেয় আরকি। তো যাই হোক এই আরকি মূল কথা। আজকে এই জন্য একটু আলোচনা করি কি অবস্থা আপনাদের সিপিএম কাজের। আর তাহলে ইয়ে ভাই মিজান ভাই আপনি ভিডিও আপলোড থাকেন। ইনশাল্লাহ দেখা গেছে একসাথে কাজ করবেন। আমিও শুক্রবারে কাজ করবো, একটা কাজ করবো, শুক্রবারে কাজ করবো। আর আপনি মিজান ভাই এমনি ভিডিও দেখতে থাকেন। এমনি কাজ করার দরকার নাই। একদিন পরে একদিন আপনি ভিডিও দেখেন, লাগলে ভিডিও দেখেন। কাজ করার দরকার নাই। কারণ চ্যানেলটা অনেক না, কাজ করবে না, কাজ যখন আপনার যখন কাজ করতে বলবেন তখনই করবে। এখন শুধু ভিডিও দেখবো আর কি। আজকে দেখি না, আর কালকে যদি দেখতে পারেন তাহলে কালকে দেখবো। আচ্ছা, আমি আপনি এটা মনে করেন এখন আজকে ১০-১১টা বাজে গেছে। আমি তো আসলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আমার স্বাস্থ্য ভালো লাগে না তো। আপনি মনে করেন সকালবেলা আপনার অ্যাড্রেস আমি ঠিক করে দেবো। সকাল ১০টার দিকে ঠিক করে দেবো। হ্যাঁ, ১০টার দিকে আমি ঠিক আছে, তাহলে সকালে আমি আপনাকে একটু সকাল ১০টায় কমপ্লিট হলে আমি নক করে নিই। বুঝে আসতে আপনি ইয়ে করে দেবো। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এই হলো রবিটার জন্য আমি খুব ঝামেলায় আছি ভাই, মনে করেন যে কষ্ট করে কাজ করে ঢোকার পর যদি একটা ঝামেলা, ইমার্জেন্সি আবার অ্যাডসেন্স কিনে, মানে এখন একটা ইমার্জেন্সি অ্যাডসেন্স কিনারছে আমার কাছে জরুরি হয়ে গেছে, মনে করেন একটা চ্যানেল, আবার একটা ইমার্জেন্সি অ্যাডসেন্স কিনারছে একটা কোডিং ফাইল কিনা জরুরি। আমাদের চ্যানেল কিনতে চ্যানেল আমি করে কিনতে আমাদের চ্যানেল কিনছি কারণ চ্যানেল লাগে ভাই। কারণ চ্যানেল আপনার আমি চিন্তা করলাম কোডিং ফাইল লোবো চ্যানেল কাজ করতে হতে মোডেজ করতে একটা সময় লাগবে, আস্তে ধীরে কাজ করতে হবে। কিন্তু আমার ইমার্জেন্সি মোডেজ আমার চ্যানেল লাগে, কারণ আমি আইটি ফার্মে একটা দিন ওটাতে কাজ করি না, কারণ ওটাতে আমার অফিসিয়াল চ্যানেল হিসেবে রাখবো, কারণ একটা অফিসিয়াল চ্যানেল হিসেবে রাখা লাগে। আর বাকিগুলো হ্যাঁ, তা তো অবশ্যই লাগে। আপনার হচ্ছে যে আমাদের ২-৩ মাস একটু কষ্ট করে এটা এগিয়ে পারলে ইনশাআল্লাহ জানুয়ারি থেকে যদি কোডিং ফাইল নেন সবকিছু, মানে জানুয়ারি নতুন বছর মানে নতুন করে একবারে স্ট্রং ভাবে মানে আমরা এই সেক্টরে পাড়া দেবো আর কি, সবচেয়ে ভালো হয়। একদিনে কত ব্লগে ঢুকছে। আমি আগের একটা সিপিএম চ্যানেল দেখাই আমি আপনাদেরকে। আমার ল্যাপটপ আছে ২টা, এখন আরেকটা পিসি নিবো আর কি, কারণ পিসি দিয়ে হাই কাজগুলো পিসি ছাড়া ভালো লাগে না কাজ করতে। আমাদের এই চ্যানেলে কিন্তু অ্যাডস মনিটাইজ আছে, বাট অ্যাডসেন্সটা এমন ভাবে ব্লক করে দিছে যেটাতে আমি অন্য কোনো অ্যাডসেন্স অ্যাড করতে পারতেছি না।
তো চিন্তা করলাম দেখি ইউটিউব কখনো আপডেট দেয় কিনা, তখন আবার করে নিবো, কারণ এটাতে আমার ভিডিও আপলোড দিয়ে 7 বা 10 দিন পরে একটা, তারপরে এটাতে আমার ভিউ হয়, সাবস্ক্রাইব বাড়তে থাকে এটাতে। আমার এরকম একটা চ্যানেল মানে অ্যাডসেন্সটা বন্ধ করে দিয়েছে মানে এই অ্যাডসেন্সটা বন্ধ করে দিচ্ছে, আমি মানে আলোচনা করলাম, মনে করলাম বড় বড় লোক হলে ওরা চ্যানেল কিনতেছে আমাকে, আমি না আমার বেচে ফেলাম, কিন্তু আমি কি আমার ঠিক করে দেন টিয়া লাগলে 5,000 টাকা দিব, আমি এরকম বলছিলাম। তো কয় না আপনি এটা বেচে ফেলান, কয় ঠিকই মানে ওই সে, তার মানে আচ্ছা এই যে রাকিব ভাই, আচ্ছা এই যে রাকিব ভাই, আপনার সাথে রাকিব কি ভাই, তাজ ভাইয়ের কথা হয়? আপনার সাথে কি তাজ ভাইয়ের কথা হয়? হ্যাঁ, তার সাথে তাজ কথা ভাইয়ের সাথে হচ্ছিল। কথা হয়? পরে আপনার অন্য চ্যানেল কাজ করেছিলাম, ওই আমার সাবস্ক্রাইব সবসময় বাড়তেছে, দেখলাম 1200 সাবস্ক্রাইবার, 1300 হয়ে গেছে। মানে আজকে আমি একটা দেখলাম তাজ ভাই একটা লাইভ আসছিল তো, আজকে আমি একটা দেখলাম তাজ ভাই একটা লাইভ আসছিল তো, আজকে তাজ ভাই একটা লাইভ আসছিল আজকে তো, লাইভে তাজ ভাই একটা লাইভ এক আসছিল রাকিবের কথা তো, বললো, লাইফে মানে আপনার যে চ্যানেলের রাকিবের কথা প্রবলেমটা বললো, সেম প্রবলেম, মানে এখন আপনার যে আপনারটাই বললো চ্যানেলের না কারটা প্রবলেমটা বললো আমি সেম কইতে প্রবলেম, পারবো না। এখন আপনারটাই বললো না আমি কারটা বললো আমি ওদের কথা কইতে পারবো বলছি, না। আমি ওনার ব্যাপারে মানে অ্যাডসেন্স নষ্ট, মানে অ্যাডসেন্স জানেন, আমি ওর নষ্ট। সাথে কথা বলছি না এই ব্যাপারে, চ্যানেল ব্যাপারে। পরে উনি বলতেছে যে ভাই এটা ঠিক হবে না। না আমার না তো এটাই মানে অ্যাডসেন্স এর বিষয় নিয়ে একটা না তো মিটিং এটাই করলো মানে তো লাইফে, অ্যাডসেন্সের বিষয় আমি নিয়ে আবার একটা একটু দেখলাম, মিটিং করলো পরে তো আপনার লাইফে, চলে আমি আসলাম। আবার একটু আমাদের দেখলাম, চ্যানেল পরে ভিডিও আপনার আপলোড দেই চলে না, আসলাম। দেখেন আমার প্রত্যেকদিন মানে 293 300 400 ভিউ থাকে, ভিউ হইতে আছে যাতে। এরকম চ্যানেল থাকলে আমার, আমি মনে করেন ভালো লাভ হতে পারতাম, কারণ র্যাঙ্কিং এর কিছু ব্যাপার স্যাপার আছে চ্যানেলে। যাক এই জন্য এটা চেষ্টা আছি। এটা ইউটিউব টিমের সাথে কথা বলতে এটা একটা কিছু হয় না? ইউটিউব সব টিমের বলছি, সাথে ইউটিউব কথা বললে আমি একটা কিছু লাইভ হয় থেকে না? কথা বলছি, আমি লাইভ থেকে কথা বলছি, সব বলছি, বলার পরে লাস্টে আপনার ওনারা বলতেছে যে হবে না। এখন ওরা করে কারণটা কি? এখন ওরা তোমার সময় করে, আপডেট হয় কারণটা হয়ে কি? যাবে। ওনারা কয় আপনি কমেডি গাইডের লঙ্ঘন করছেন, এই দেখা যাবেন। তাহলে এই যে আপডেট হলে কি ডলারটা কি পাওয়া যাবে? তাহলে এই যে আপডেট হলে কি বেশি দিন ডলারটা হয় না, কি ভোটে পাওয়া দিয়েছে যাবে? গা। এটা কত, এই যে ফেব্রুয়ারি 24, 10 তারিখ 24, তার 1-1.5 বছর হয়েছে মোটে গেছে গা। আগে কিন্তু ছিল না, আর এটাতে আমি ভালো লাগছে, আমি কিন্তু এগুলা সব সিপিএম কাজ কাটা উঠেছিল থেকে। আচ্ছা এখান থেকে আমি এটা দেখছি। কি সিপিএম করছিলেন এটা? হ্যাঁ এই যে এটা কি দেখেন না আপনি, সিপিএম এগুলো দেখে করছিলেন তো এটা? বোঝা যায়, তাই এই না? চ্যানেল থেকে এই হ্যাঁ চ্যানেল ভাই, থেকে পাইছিল। এই চ্যানেল থেকে বলছিলাম এটা কি সিপিএম এই করার? চ্যানেল থেকে হ্যাঁ বলছিলাম এটা এটা কি সিপিএম করা, হ্যাঁ। সিপিএম করার? কারণ সিপিএম না করলে তো দেয় না, সবগুলাই যে ডলার ছিল সব এক জায়গায় দেয়া। এই দেখেন ভাই, একদিনে বুঝতে পারছি ওই যে দেখছেন, এখানে ডলার আসছে যে বুঝতে একদিনে পারছি, কত ওই যে ডলার ঢুকছে এখানে ভাই, দেখেন ডলার আসছে একদিনে। যে মে মাসের আর কি 17 মে দেখেন মাসের ভাই, আর কি 17, 59 এই যে একদিনে আপনার 59। 59 ডলার ঢুকছে, দেখছেন ভাই, একদিনে 59 ডলার ঢুকছে একদিনে। এটা কি একটা ভিডিও কাজ করছিলেন না কয়েকটা? এটা কি একটা একটা ভিডিও ভিডিও ভাই, কাজ আপনি করছিলেন দেখলে না অবাক হয়ে কয়েকটা? যাবেন। আমার একটা ভিডিওতে আমার 86 ডলার ঢুকছে, একটা ভিডিওতে অনেক কাজ করছিলাম ভাই। ভাই এগুলো হয় 30 ডলার, দেখছেন 25 ডলার, আবার 30 ডলার, 25 ডলার, 18 ডলার, 59 ডলার, 58 ডলার, এইভাবে ঢুকছে ডলারগুলো সিপিএম আর কি, বুঝতে পারছেন ভাই? এই যে 56 ডলার, আচ্ছা ভাই, আচ্ছা দেখছেন ভাই, 56 ডলার ঢুকছে এরকম। আপনি তো এই সেক্টরটা ভালো বুঝছেন, তাহলে আপনি আপনি তো তো এই কয়েকটা সেক্টরটা ভালো চ্যানেল বোঝেন, তাহলে ঠিক আপনি মতো তো গাইডলাইন কয়েকটা করলে তো চ্যানেল আপনার 6 মাসে ঠিক কোটি মতো কোটি হওয়ার কথা। গাইডলাইন করলে ভাই তো আপনার এখানে 6 মাসে কারণ কোটি আছে, কোটি হওয়ার কিছু কথা। কারণ আছে বুঝছেন। তো আমি মাঝখানে বললাম না, সবাই চলে গেছি গা, ফার্স্টটা চ্যানেল মাই খেয়ে গেছি, বোঝেন না কথা ভাই। এখানে হলো মেথডের ব্যাপার স্যাপার আছে, দেখা গেছে এক এক সময় এক এক মেথডে কাজ করে। আমরা যখন আমি ওই যে বললাম এক মেথডে কাজ করি, তখন ডলার ঢুকছে, তখন এই 2022 সালে কাজ করছি, 22 সালে দেখছেন ভাই, 22 সালে 21 সালে যখন কাজ করছিলাম, তখন কিন্তু ছিলাম নতুন, হ্যাঁ তখন ছিলাম নতুন, এত হ্যাঁ, সফটওয়্যার বুঝলাম না। মাত্র ভিউ হলো কত দেখেন, টোটাল চ্যানেল ভিউ হলো মাত্র 4,000, 4,000 তো আপনি দেখেন, আর তখন ছিলাম নতুন, তখন আমি বড় ভাই দাদার কাছে কাজ শিখি, দাদার কাছ থেকে নিয়ে কাজ করতাম, মেথড নিয়ে কাজ করতাম। এরকম করতে করতে আপনাদেরকে বললাম না, অনেক কোর্স করছিলাম, করার পর লাস্টে নিজে এই যে গেছে বলে জি 2024 সালে, মানে 1 বছর আগে আর কি, পরে জি আপনার জি। অনেকগুলো চ্যানেল হয়েছে একসাথে, ফার্স্ট চ্যানেল হয়েছে, অনেক টাকা ইনভেস্ট করছি বুঝছেন। যে বললাম না, ফার্স্ট চ্যানেল রিমুভ হয়ে গেছে, এখন এই চ্যানেল আমার কাছে আছে, কিন্তু এটি পুরো মনিটাইজ নাই, এগুলো মনিটাইজ ফুয়ে রয়েছে ভাবে, কারণ এগুলো ডাউন চেষ্টা করি না কাজ করানোর জন্য, সাবস্ক্রাইব হলো 1,000 1,000 1,200 এরকম। তো আপনার তখন আমি কাজ করছিলাম, ঢুকছিল প্রায় ভাড়া ঢুকছিল, প্রায় 200-300 ডলার ঢুকছে। ঢোকার পরে চিন্তা ভাবনা করছি এবার হয়তো একটা লাইন গেট ঘুরে যাবে, বুঝতে পারছেন। এখন মেথড তো ভাই মাঝে মাঝে চেঞ্জ এখন হতে পারে তাই না? ম্যাথড তো ভাই মাঝে মাঝে চেঞ্জ মেথড হতে যদি পারে, চেঞ্জ তাই না? হয় মানে আমরা পরে ম্যাথড পাবো যদি কোথায় চেঞ্জ আপনি না হয় পেলে? আমরা পরে পাবো কোথায়, আপনি না এখন তো পেলে? আমি নিজে বের করি মেথড, বুঝলেন না ভাই। এই মেথড গুলো সব আমি নিজে, বর্তমানে জি যেগুলো আমরা কাজ শিখেছি, এগুলো সব আমার নিজের জি রিসার্চ জি করা জি। মেথড। এখন আর কোনো মনে করেন
এখন আমি সিস্টেমটা বুঝছি, এখন আমি সিস্টেমটা বুঝতে পারছি যে মূলত হলো আপনি যে মেথডে কাজ করেন আপনার টোটালি আপনার কাজ করার জন্য টোটালি একটা আইপি কে আপনি ইউএস থেকে তৈরি করতে হবে। এবার যে কোনো সফটওয়্যার লাগুক, যত ভালো আইপি লাগুক, যত যাই লাগুক, মূলত হলো আপনি জাস্ট ইউএস টোটালি ইউএস ধরাইতে হবে। বুঝতে পারছেন? এটা হলো মূল সিস্টেম, এটা বুঝতে পারছি। কিন্তু আগে জিনিসটা বুঝতে পারি নাই। যেটাতে কাজ করেন সফটওয়্যার তো অনেকগুলো আছে। এই জন্য আর কি কোন সফটওয়্যার দিয়ে কোন কাজ করে এগুলো দেখি। আবার অনেক সময় দেখা গেছে কিছু সিস্টেম আছে যে দেখা যায় যেমন আপনাদের সিপিএম সরাসরি বলা যায় না যে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জন্য আমার কিছু আইপি লাগবে, এগুলি কথা বলি গুগলের সাথে কথা বলা যায়, লাইভ শোতে আচ্ছা ভাই, একটু পরে কেটে যাবে। একটা প্রশ্ন হলো যে আমরা যে অ্যাপসটা ডাউনলোড দিলাম, এই অ্যাপসটাকে আমি অন্য ব্যাপারে আমার এই মোবাইলে আমার ওই অ্যাপসটা মানে মনিটাইজেশন চ্যানেল আছে। এখন আমি কি এই অ্যাপসটা অন্য একটা মোবাইলে ডাউনলোড দিয়ে ওইখান থেকে ভিউজ এর জন্য আমি ই করব, করতে পারেন, ভিউজ কোনো নেব? সমস্যা নাই, এটা সম্পূর্ণ আলাদা। এটা কোনো প্রবলেম নেই, বুঝছেন? এটা এই মোবাইল দিয়ে করতে পারেন, অন্য আচ্ছা, তার মানে আমার এই মোবাইলেও যদি এটা থাকে বুঝতে পারছি, মানে আমার এই মোবাইলেও যদি এটা থাকে কোনো সমস্যা পরে নেই। একসাথে আমার 5টা চ্যানেল রিমুভ হয়ে গেছে। এই রিমুভ হওয়ার আচ্ছা, কারণে পরে 5টা চ্যানেল কিনছি, তখন আপনার চ্যানেল কিনছি প্রায় এই 9-10 করে। 5টা চ্যানেলের দাম চিন্তা করেন 40-50 টাকা করে লস করে গেছি। পরে মাঝখান দিয়ে কাজ করছি, এটা মানে সিপিএম বন্ধ রেখে আবার সিপিএম মার্কেটিং কাজ করছি। মানে কাজ সারি না আর কি, সিপিএম মার্কেটিং বন্ধ রেখে সেলস চ্যানেল কাজ করছি। কাজ করার পরে লাস্টে এখন আবার সিপিএম এ চিন্তা করছি আপডেট মেথড আসে কাজ করবো। এই কিছুদিন আগে 8টা চ্যানেলে কাজ করলাম, পরে আর নিজের জায়গায় কাজ করি। তখন চিন্তা করলাম না যেটা বেতন ভালোভাবে কাজ করি এবং ইউটিউবে যারা কাজ করে তাদেরকে নিয়ে কাজ করি আর কি। 1 মিনিটের ভিতরে মনে হয় কেটে যাবে, আবার কি আসবে? 1 মিনিটের ভিতরে মনে হয় কেটে যাবে, আবার কি আসবেন না? আজকে এই পর্যন্ত সমাপ্ত। দেখা গেছে আপনারা ভিডিও আপলোডে থাকেন, কাজ করব আল্লাহ পাক ইচ্ছা, হয়তো দেখা গেছে এই উসুলে দেখা গেছে আর কিছু ইনশাআল্লাহ ভাই আমাদের দুইজনের জন্য দোয়া ইনশাআল্লাহ করবেন, ভাই, আমরা যেন আমাদের আস্তে আস্তে দুইজনের জন্য এটার দোয়া দিকে করবেন, অগ্রসর হতে আমরা পারি। যেন আস্তে আস্তে আসসালামু এটার আলাইকুম, দিকে ভালো অগ্রসর থাকবেন। হতে পারি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ঠিক আছে ভাই, তাহলে ভিডিও আপলোড দেওয়া শুরু করে